এসেছে। তো এই টিপটা তো অবশ্যই আমি সকালবেলা একদম আমাদের রেজাল্ট সমেত তোমাদের সামনেই টেস্টটা করব, আর তোমাদের রিয়াকশন কি সেটাও তোমাদের জানাবো। পজিটিভ হলেও রিয়াকশন কি থাকবে আর নেগেটিভ হয় তোমাদের কালকে রাতে কথা দিয়েছিলাম যে আজকে সকালবেলা আমি টেস্ট করব। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি, চলে যাচ্ছে। খুব ভালো বলতে পারবো না, কারণ আমার শরীরটা এখন একটু খারাপ। তো কেন খারাপ সেটা তোমাদের অবশ্যই বলবো, তোমরা এই ব্লগটা দেখে থাকো। জানি না এই ব্লগটা আমি কবে শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু ভাবলাম যে আমার এই স্পেশাল ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। তো তোমাদের সঙ্গে কিছু কথা বলবো আজ। তো জানি না ব্লগটা আদৌ শেয়ার হবে কিনা, নাও হতে পারে। আর আজ সময় গেছে সন্ধ্যে 6:30 মতন। তো হঠাৎই মনে হলো যে এখন আমি এই ব্লগটা স্টার্ট করব, কারণ আমার শরীরটা প্রথমেই বললাম যে খুব একটা ভালো যাচ্ছে না, একটু শরীরে প্রবলেম হচ্ছে। তো কী কারণে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তো সেটা নিয়েই আর কি তোমার দাদাভাইয়ের সাথে আলোচনা করছিলাম। আর 2 দিন ধরেই আমার শরীরটা বেশ খারাপ রয়েছে, কিছু কিছু সিমটম রয়েছে আমার শরীরে। তো সেইগুলো নিয়ে ডিসকাস করার পরে হঠাৎই মনে হলো যে একটু তাহলে প্রেগনেন্সি টেস্ট করা যাক, কারণ আমরা প্ল্যানিং করছিলাম। তো জানি না প্ল্যানিংয়ে আমরা সাকসেস হয়েছি কি হইনি সেটা কিছুই জানি না, এখনও টেস্টই করিনি। তো তাও ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি তোমাদের সাথে। যদি পজিটিভ আসে অবশ্যই এই ব্লগটা শেয়ার করব। আর খুবই তো এক্সাইটেড, কারণ যেহেতু আমরা প্ল্যানিং করছিলাম সেই কারণে, কারণ আমাদের বিয়ে হয়েছে এই 1 জুলাইতে আমাদের 3 বছর হবে। তো সেই হিসাবেই প্ল্যানিং করছিলাম। তো জানি না কি হবে রিপোর্টে। তো ভাই কালকে মর্নিংয়ে আমি কিছু টেস্ট করব। তো টেস্টের রিপোর্ট কি আসে না আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, প্রে করো যদি পজিটিভ হয় অবশ্যই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, আর নেগেটিভ হলে তো ব্লগটা অবশ্যই ক্যান্সেল করে দেবো। আর এই ব্লগটার পোস্ট করব না। তো চলো তোমরা ওয়েট করো কালকে সকালে অবধি। আশা করি তোমাদের সকালে আমাদের সমস্ত রিপোর্ট দেখিয়ে দেবো, প্রমাণ একদম সহ। আর আমাদের রিয়াকশান কি সেটাও তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এখন তো ওয়েট করতে হবে কালকে সকালের জন্য, তারপর তো রেজাল্টটা জানা যাবে। তোমাদের মতন এখন আমিও ওয়েট করব। এই টিপটা তো অবশ্যই আমি সকালবেলা একদম আমাদের রেজাল্ট সমেত তোমাদের সামনেই টেস্টটা করব, আর আমাদের রিয়াকশান কি সেটাও তোমাদের জানাবো। পজিটিভ হলেও রিয়াকশান কি থাকবে, আর নেগেটিভ হলে তো ব্লগটা ক্যান্সেল করে দেবো। তো তোমরা সবাই প্রে করো যেন পজিটিভ হয়, আর এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারো। এই ব্লগটা আমি এখন শুরু করলাম এই কারণে, যদি আমার সকালবেলা মনে না থাকে সেই কারণেই এখন থেকে শুরু করা। তো চলো দেখা যাক, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের কালকে রাতে কথা দিয়েছিলাম যে আজকে সকালবেলা আমি টেস্ট করবো, আর টেস্টের লাইভ টেস্ট করবো। টেস্টের রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা, আর নেগেটিভ হলে ভিডিওটা ডিলিট করে দেবো।
তো টেস্টের রিপোর্ট তো তোমরা দেখেই নিয়েছো। তো ভীষণ খুশি আর একটু ইমোশনালও হয়ে গেছি। আমাদের দাদা ভাইও ভীষণ খুশি। ওর সেরকমভাবে কোনো রিয়াকশান নেই, ও ওরকম উৎসাহিত হয়ে পড়তে পারে না। তো ভীষণ ভালো লাগছে। আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। আমরা যেহেতু আগে প্ল্যানিং করছিলাম আর হঠাৎ করেই এটা হয়ে গেছে, খুবই খুশি। তো এখনও বাড়ির লোক কিছুই জানে না, তাদের কীভাবে বলবো, তাদের রিয়াকশান কী হবে কিছু জানি না। তো যাই হোক, এত বড় একটা খুশির দিন আমাদের, তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সবাই আশীর্বাদ করো যে আসছে সে যেন ভালো মতন সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখে। ব্যাস এইটুকুই মানে আশীর্বাদ করো। কী হবে সেটা বড় কথা না, কিন্তু যেই আসুক সে যেন সুস্থভাবে ভালোভাবে এই পৃথিবীতে আসে, এটুকুই বলা। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন এই জার্নিটা আমি খুব ভালোভাবে কাটাতে পারি, আর যে আসছে সেও যেন খুব ভালোভাবে আসতে পারে। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে।